नमस्कार बंधुरा निमकी रान्नाते सबाइके स्वागत। आज के आमी चिड़े दिए एक चपेर रेसिपि करे देखिएछि, तो भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। चिड़ेर এই রেসিপিটার জন্য আমি এরকম বাটির এক বাটি পরিমাণ চিড়ে নিয়েছি। এবার চিড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, 2-3 বার চিড়েটাকে ধুয়ে নেব। আমি চিড়েটাকে 2-3 বার ভিজিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে আমি 10 মিনিটের জন্য চিড়েটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিড়েটা ভালোভাবে ডুবে যায়। 5 মিনিট চিড়েটাকে ভালো করে ভিজিয়ে নেওয়ার পর আমি এবার একটা বড় গামলাতে তুলে নিচ্ছি চিড়েটাকে। চিড়েটাকে আমি ভালো করে মেখে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, সেই আলুটাকে দিয়ে দিচ্ছি। আলু আর চিড়েটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে ভেজে রেখে দেওয়া শুকনো লঙ্কা আমি একটু হাত দিয়ে মারিয়ে নিয়েছি, সেইগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি এখানে একটা ম্যাগি মশলা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সেই ম্যাগি মশলাটা। আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু গরম মশলা গুঁড়ো। কিছুটা চিনেবাদাম আমি একটু ভেজে হালকা একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, সেই চিনেবাদামটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। অল্প একটু পরিমাণে আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি। আপনাদের যদি ম্যাগি মশলাতেই হলুদটা কমপ্লিট হয়ে যায় তাহলে আর দেওয়ার দরকার নেই। আমার চিলি ফ্লেক্স একটু কম হয়ে গেছে, তার জন্য আমি অল্প পরিমাণে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আমি বন্ডিং এর জন্য এখানে 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে বেসন ব্যবহার করতে পারেন। আপনাদের টাইট করতে ঠিক যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণেই দেবেন। আমার এখানে অনেকটাই ডোটা শক্ত হয়ে আছে, তার জন্য আমি 1 চামচ পরিমাণে ব্যবহার করলাম। ডোটাকে সেট করার জন্য আমি এখানে একটা থালাতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা থালার পরিবর্তে এখানে ট্রেও ব্যবহার করতে পারেন। এবার ডোটাকে আমি একটু মোটা করে চৌকো টাইপের শেপ দিয়ে নেব। আমার চৌকোভাবে এটাকে সেট করে নেওয়া হয়ে গেছে। আর ঠিক এরকম ঘনত্বে আমি এটাকে সেট করে নিয়েছি। এখানে আমি একটা ম্যাগি নিয়ে নিয়েছি, এই ম্যাগিটাকে একটু মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। ম্যাগিটাকে আমি একদম কুচি কুচি করে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আমি এরকম ভাবে পিস করে নিয়েছি, দেখুন দাগ টেনে নিয়েছি। আর এই দাগ ভাবে এবার আমি কেটে নেব। আমার ভালো করে পিস করে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে আমি একটু আবার সমান করে দিচ্ছি। আমি থালা থেকে তুলে নিয়ে ভালো করে এইভাবে আবার একটু সমান সমান করে নিচ্ছি। চাইলে আপনারা একটা হাতেও শেপ দিতে পারেন, কিন্তু থালা থেকে নিয়ে নিলে শেপটা দেওয়া খুবই সহজ হয়ে যাবে। এখানে বেশ কিছুটা পরিমাণ ময়দা নিয়ে দিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা ঝাল অনুযায়ী দেবেন। এবার জল দিয়ে আমি একটা মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার করে নেব। ভালো করে ময়দাটা মেখে নেওয়ার পর আমি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। জল দিয়ে আমি ঠিক একটা এরকম ঘনত্বের ময়দার ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার একটা করে নিয়ে আমি এরকম ভাবে এই ব্যাটারটাতে লাগিয়ে দেব। দিয়ে উপর দিয়ে এরকম ভাবে একটু ছড়িয়ে দেবো আমি। এইভাবে আমি সমস্তটা লাগিয়ে নেব। এইভাবে আমার সবগুলোকে ম্যাগি লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। মিডিয়াম আছে আমি এবার চিড়ের চপগুলোকে ভেজে নেব। এইভাবে অল্প আছে উল্টে পাল্টে এই চপগুলোকে ভেজে নেব। দেখুন অনেকটাই ব্রাউন কালার চলে এসেছে, কতটা সুন্দর লাগছে এই চপগুলোকে। আর এবার আরেকটু পরে এটাকে নামিয়ে নেব। আমার এগুলোকে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে বাকি চপগুলোকেও ভেজে নেব।